একজন ফ্রিল্যান্সারের ব্যর্থতার গল্প। দ্য স্টোরি ইজ ওয়েটেন বাই আজহারুল। অবশ্যই ফ্রিল্যান্সারদের মুখোমুখি হওয়া সাধারণ চ্যালেঞ্জগুলির উপর ভিত্তি করে এখানে একটি কাল্পনিক গল্প রয়েছে। আজহারুল সবসময় নিজের বস হওয়ার স্বপ্ন দেখতেন। বেশ কয়েক বছর গার্মেন্টসে পিএমসি অফিসার হিসেবে কাজ করার পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি লাফিয়ে উঠবেন এবং একজন ফ্রিল্যান্স ওয়েবসাইট ডিজাইনার হবেন। তার দক্ষতা, পোর্টফোলিও এবং একটি ভালো মনোভাব নিয়ে সজ্জিত, তিনি আগ্রহের সাথে তার নতুন যাত্রা শুরু করেছিলেন। প্রথমে জিনিসগুলি আশাব্যঞ্জক বলে মনে হয়েছিল। আজহারুল নেটওয়ার্কিং এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কয়েকজন ক্লায়েন্টকে ল্যান্ড করেছে। তিনি প্রতিটি প্রকল্পে তার হৃদয় এবং আত্মা ঢেলে দিয়েছেন, সময়মতো উচ্চমানের কাজ প্রদান করেছেন এবং তার ক্লায়েন্টের প্রত্যাশা অতিক্রম করেছেন। মুখের কথা ছড়িয়ে পড়তে শুরু করে এবং আরও ক্লায়েন্ট তার ভার্চুয়াল দরজায় কড়া নাড়তে আসে। কিন্তু অফিসের কাজের চাপ বেড়ে যাওয়ায় আজহারুল তার সময়কে কার্যকরীভাবে পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। একাধিক প্রজেক্ট জাগলিং, প্রতিটি নিজস্ব সময়সীমা এবং প্রয়োজনীয়তা সহ অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তিনি প্রায়ই নিজেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে দেখেন, তার জন্য তার ব্যক্তিগত জীবন বিসর্জন দেন। তার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আজহারুল তার কাজের মানের হ্রাস লক্ষ্য করতে শুরু করে। ক্লান্তি এবং বার্নআউট তাদের টোল নিতে শুরু করে, যার ফলে সময়সীমা মিস হয় এবং অসুখী ক্লায়েন্টরা। আজহারুলের প্রথম কাজ পেয়েছিল একজন ভিয়েতনামি ক্লায়েন্টের সাথে। সেই ক্লায়েন্ট আজহারুলকে অনেক প্রেসার দেয়। এ কাজের চাপে আজহারুল নিজেই ভেঙে পড়েন। কেউ কেউ এমনকি অর্থ ফেরত দাবি করেছে বা অসম্পূর্ণ প্রকল্পগুলির জন্য অর্থ প্রদান করতে অস্বীকার করেছে। বিষয়টি আরও খারাপ করার জন্য আজহারুল একজন ফ্রিল্যান্সার হিসাবে আর্থিক পরিকল্পনার গুরুত্বকে অবমূল্যায়ন করেছেন। তিনি তার খরচ এবং চালান ট্র্যাক রাখতে সংগ্রাম, নগদ প্রবাহ সমস্যা নেতৃত্বে। তার বিল এবং খরচ কভার করতে অক্ষম, র্যাচেল কেবল ভাসতে থাকার জন্য তার সঞ্চয়গুলিতে ডুব দিতে বাধ্য হয়েছিল। পরাজিত এবং ক্লান্ত বোধ করে আজহারুল প্রশ্ন করতে শুরু করেন যে তিনি একজন ফ্রিল্যান্সার হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা। সন্দেহ তৈরি হয়েছিল এবং সে নিজেকে তার পুরানো চাকরির স্থায়িত্বের জন্য আকাঙ্ক্ষিত দেখতে পেয়েছিল। অবশেষে আজহারুল তার ফ্রিল্যান্স বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নেন এবং অফিসের কাজে মনোযোগ দিতে শুরু করেন। যদিও তিনি অভিজ্ঞতা এবং শিক্ষার জন্য কৃতজ্ঞ ছিলেন, তিনি ব্যর্থতার অনুভূতিকে নাড়াতে পারেননি। তবে আজহারুল এই ধাক্কা তাকে সংজ্ঞায়িত করতে দিতে রাজি হননি। স্থিতিস্থাপকতা এবং সংকল্পের একটি নতুন উপলব্ধি নিয়ে সশস্ত্র, তিনি তার ভুলগুলি থেকে শিক্ষা নেওয়ার এবং তার স্বপ্নগুলিকে আরও একবার অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার আরও ভালো পরিকল্পনা এবং একটি শক্তিশালী সমর্থন ব্যবস্থার সাথে। এই গল্পটি অনেক ফ্রিল্যান্সাররা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় তা তুলে ধরে, কাজের চাপ এবং আর্থিক ব্যবস্থাপনা থেকে বার্নআউট এবং আত্মসন্দেহ মোকাবেলা করা পর্যন্ত। যদিও ব্যর্থতা ভ্রমণের একটি স্বাভাবিক অংশ, এটি বৃদ্ধি এবং আত্মাবিষ্কারের একটি সুযোগও বটে।